ক তার অংশের 0.3 খকে দিল, খ যা পেল তার অংশের 0.4 গকে দিল, গ যা পেল তার অংশের 2.2 ঘকে দিল, ঘ এর অংশ যদি 48 টাকা হয় তাহলে ক এর অংশ মোট কত টাকা ছিল। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নিই, মনে করি ক এর সমগ্র টাকা সমান সমান 1 অংশ। তাহলে খ পেল কতটা পাবে, ক এর যে অংশ তার 0.3 অংশ, তার মানে 0.3 অংশ। এবার খ তো পেয়েছে এটা, তাহলে গ পাবে কত, এই যে 0.3 অংশের এর মানে গুণ 0.4, তার মানে 0.12 অংশ। এবার গ যেটা পেয়েছে তার 0.2 অংশ ঘকে দিল, তাহলে ঘ পেল এই যে এটা গুণ 0.2, তার মানে 0.024 এত অংশ। তা এই এত অংশ মানে হচ্ছে 48 টাকা। প্রশ্নানুসারে এটা লিখি, 0.024 অংশ সমান সমান 48 টাকা। কয়ের অংশ বার করতে বলেছে, 1 অংশ ধরেছিলাম, তাহলে অতএব 1 অংশ সমান সমান 48 ভাগ 0.024। আটচল্লিশ, এটা ভাগ চিহ্ন দিই, এই ভাগ চিহ্ন এবার গুণ চিহ্ন হয়ে উল্টে যাচ্ছে, তাহলে 24 × 48, তার মানে 2000 টাকা। তাহলে অতএব ক এর মোট টাকা ছিল এত টাকা। এটা উত্তর।